আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠা জানাচ্ছি, যদি সরকার কূটনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে এই সরকার কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে ভিত্তি হারাবে এবং তাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। আমি আগেই বলেছি যে এই সরকার জনগণের সরকার। এই সরকার ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকবে যতক্ষণ জনগণ এই সরকারকে নিজেদের প্রতিনিধি মনে করে। কিন্তু এই সরকার যদি জুলাইয়ের নেতৃবৃন্দের উপর মব তৈরি করে জুলাই বিরোধী কোন রাজনৈতিক শক্তিকে আবারও সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাতে চায়, তাহলে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু আমরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে কোনোভাবে প্রাসঙ্গিক করতে দিব না। আমরা কোনোভাবে মনে করি না গতকাল ছাত্র দল একা এখানে আক্রমণ করেছে। ছাত্র দলের ভূমিকায় আমরা একা এটাকে মনে করি না। আমরা মনে করি ছাত্র দলের ভিতর ছাত্রলীগ ঢুকেছে এবং নব্য ছাত্র দলে ছাত্রলীগের অনুপ্রবেশের মাধ্যমে জুলাইয়ের অন্যতম সিপাহসালার সেনানায়ক মুসাদ্দেক ইবনে মুহাম্মদ এবং এবি জুবাইরের উপর সরাসরি আক্রমণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের উদাসীনতাকে স্পষ্ট করে দেখানো হয়েছে। আমাদের শিলং থেকে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশে মব কালচারের কবর রচনা হবে, কিন্তু আপনি জুলাই নেতৃবৃন্দের উপর মব তৈরি করার সুযোগ তৈরি করে দিয়েছেন আর আপনি মবের বিরুদ্ধে কথা বলছেন। মুনাফিকি করবেন না। হাসিনাও বলেছিল কোথাও গুলি হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পেলাম আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে তাকে দিল্লি পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আপনারাও যদি কোনোভাবে বাংলাদেশের জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনরায়ের বিপরীতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ ছিল তার বিপরীতে দিল্লি কেন্দ্রিক কোন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান, আমরা আপনাদেরকে এক চুল ছাড় দিব না, ছাড় দিব না। আপনারা ক্ষমতায় আছেন, 5 বছর দেশটা ভালোভাবে চালান, কিন্তু এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের 70% জনগণের জনরায়ের বিপরীতে যায়। গণভোটের জন্য যে তারেক রহমান বললেন হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেন, জনগণকে বললেন, সেই তারেক রহমানের বিপরীতে গিয়ে আজকে বিএনপির নেতাকর্মীরা গণভোটের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছে এবং ইতিমধ্যেই জুলাই সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই। আমরা মনে করি জুলাইকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি হতে পারে না। এবং আরেকটি কথা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগও নাকি এনসিপিতে যুক্ত হতে পারে। আমরা এই বক্তব্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি ছাত্রলীগ কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও থাকে, আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হবে এবং বিচারের আগে হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশের আওয়ামী লীগের কোন নেতাকর্মী রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাক স্বাধীনতা নাই। আমি পূর্বে বলেছি যদি প্রধানমন্ত্রীকে কেউ নিয়ে বিষোদ্গার করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেয় তবে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে চিহ্নিত করতে পারেন। কিন্তু ভিন্ন মতকে দমনের নামে সৌদিয়াকে গ্রেফতার, নাসিমকে গ্রেফতার, এভাবে যদি আপনারা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদির যে বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আপামর ছাত্র জনতার মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা স্তব্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।